নিজের রেকর্ড ভেঙে চুরে আইপিএলে ইতিহাস গড়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি মূল্য 9,20,00,000 রুপিতে নিজের ঠিকানা গেড়েছেন কলকাতা নাইট রাইডার্সে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ নিজ বোর্ড থেকে এনওসি পাওয়া। গেল বছর বিগ ব্যাশে দল পেয়েও বোর্ডের অনুমতি না পাওয়ায় খেলা হয়নি রিশাদ হোসেনের। এবছর জাতীয় দলের ম্যাচ না থাকায় রিশাদ সুযোগ পেয়েছেন বিগ ব্যাশ খেলার। মুস্তাফিজের বেলায়ও বহুবার হয়েছে এমনটা। আইপিএলে দল পেলেও এনওসি জটিলতায় খেলা হয়নি লিগ। আইপিএলে ফিজের এনওসি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। তিনি অবশ্য বিষয়টি ছেড়ে দিয়েছেন ক্রিকেট অপারেশনসের হাতে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মুস্তাফিজ খেলে হচ্ছে বাংলাদেশের জন্য এবং মুস্তাফিজকে যে ডিপার্টমেন্টে দেখে সেটা ক্রিকেট অপারেশনস। তো ক্রিকেট অপারেশনস আমার থেকে ভালো বলতে পারবে। তারপরে আমি ব্যাপারটা আলোচনা করে হয়তো এটা তো গতকালকে ঘটলো এবং আপনারা জানেন যে আমাদের ওই আইপিএলের সময় আর কি সিরিজ আছে, আমাদের কোন ফরম্যাটে মুস্তাফিজকে বাংলাদেশের জন্য দরকার, কোন সিরিজে মুস্তাফিজকে দরকার না হতে পারে, সেটা ক্রিকেট অপারেশনস চিন্তা করে জানাবে। সরাসরি কথা না বললেও মুঠোফোনে মুস্তাফিজের এনওসি সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলার কথা টাইগারদের। 2027 বিশ্বকাপ বিবেচনায় ওয়ানডে সিরিজটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আইপিএলের জন্য ফিজকে এনওসি দিলেও ওয়ানডে সিরিজে 10 দিনের জন্য কাটার মাস্টারকে দলে চায় টিম ম্যানেজমেন্ট। প্রায় পুরো আইপিএল সুযোগ পাবে। মাঝখানে আমাদের একটা ইম্পর্টেন্ট সিরিজ আছে, সেখানে হয়তো ওকে আমরা 8-10 দিনের জন্য ছাড়বো না। নিউজিল্যান্ডের সময় আমরা ওকে ওডিআই সিরিজের সময় রাখবো। 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত চলবে আইপিএল। ভারতীয় লিগে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।